ওকে, সো এই ক্লাসে হচ্ছে আমরা যেই টপিকটা একটু ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের স্প্রেডশিটে কিছু ফাংশন নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। সো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের কোশ্চেন পেপার থেকে হচ্ছে একটা বের করতে পারছি, সেটা হচ্ছে এই যে আমাদের এইটা হচ্ছে একটা ফাংশন। সো এখানে আমাদের ফাংশন একটা না, এখানে হচ্ছে আমাদের তিনটা ফাংশনের কম্বিনেশন করা আছে। অ্যান্ড আমরা হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমরা আরও কিছু এক্সট্রা ফাংশনের কাজ দেখব। হ্যাঁ, মানে ওইগুলো হচ্ছে জাস্ট র্যান্ডমলি আপনার ক্রিয়েট করা, বাট ওগুলো হচ্ছে বলা যায় যে আপনার এক্সাম স্ট্যান্ডার্ড। তো ফার্স্ট হচ্ছে আমরা এগুলো নিয়ে একটু ডিসকাস করি, তাহলে হচ্ছে আমাদের কাছে যদি এ ধরনের প্রবলেম আসে তাহলে আমরা ওটা সলভ করতে পারবো। আসলে এগুলো কমপ্লেক্স কিছু না, হ্যাঁ, মোটামুটি ইজি জিনিস। তো আসেন আমরা হচ্ছে আগে এটা নিয়ে হচ্ছে একটু আগে কোশ্চেনটা নিয়ে আগে ডিসকাস করি। সো এখানে বলছে যে ইন স্প্রেডশিট আ ইউজার হ্যাজ এন্টার্ড দ্য ফলোইং ফর্মুলা টু আ সেল, describe how the spreadsheet will calculate the result to be displayed। বলছে যে স্প্রেডশিটটা হচ্ছে এই ফাংশনটার কাছে সে অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেট করবে আপনার হচ্ছে আউটপুটটা শো করার জন্য। সো তাহলে আমরা এই ফাংশনটাকে হচ্ছে একটু ব্রেকডাউন করি, তাহলে বুঝতে পারবো। সো ফার্স্টে হচ্ছে আমরা এই পার্টটুকু কপি করে নিয়ে আসি ফাংশনের। সো আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টের আমরা হচ্ছে ইন ডেপথে যাবো, স্মল পার্টে যাবো। সো ফার্স্টে হচ্ছে আমরা এই পার্টের মধ্যে আসি। হ্যাঁ, এই যে এইটুকু অর আমরা এইটুকু নিয়ে আসি, ভালো করে বুঝি। আমাদের ফার্স্টে যে অর থেকে আমরা এইটুকু নিয়ে আসি। সো নেক্সট লাইনে গেলাম, আনলাম। সো এইখানে আমরা অ্যাকচুয়ালি কী বলতেছে, এখানে বলতেছে ভ্যালুটা কী হবে। ভ্যালুটা হচ্ছে আপনার মানে B6-এর, হ্যাঁ, মানে B6-এর আপনার যেই ভ্যালুটা আর কি, মানে আপনার ভ্যালু রেঞ্জ সিম্পলি যেটা বলছে যে B6-এর আপনার ভ্যালু রেঞ্জটা কী হবে। ভ্যালু রেঞ্জটা হবে হচ্ছে আপনার এরকম, মানে জাস্ট সিম্পলি ঠিক করেন যে ভ্যালু রেঞ্জ। এখন যদি বলেন স্যার এখানে ভ্যালু কেন বা আপনার কী ধরনের ভ্যালু সেটা ফ্যাক্ট না, এখানে বলছে কি ভ্যালু রেঞ্জ। হ্যাঁ, তাহলে হচ্ছে B6-এর ভ্যালু রেঞ্জ কত হবে, এখানে বলছে যে আপনার লেস দ্যান 5 হবে, তাই না? সো এখানে হচ্ছে লেস দ্যান, আচ্ছা, ভ্যালু অফ B6 এটা হবে হচ্ছে কি লেস দ্যান 5 অ্যান্ড লেস দ্যান 5 অ্যান্ড হচ্ছে গ্রেটার দেন 8। তাহলে এখন দেখেন সিম্পল থিঙ্ক করেন, এখানে বলছে যে B6-এর ভ্যালু হবে লেস দ্যান 5 অ্যান্ড গ্রেটার দেন 8। তাহলে এইটা আবার কীরকম হলো, লেস দ্যান 5 আবার গ্রেটার দেন 8, তাহলে তো কোনো রেঞ্জ বোঝানো, এটা তো মানে আপনার ওয়ার্ড হয়ে গেল না? হ্যাঁ, এটা তো ওয়ার্ড, বাট এরপরে কিন্তু হচ্ছে আমাদের টুইস্টটা আছে। টুইস্টটা কি দেখেন, এই যে পার্টটা অর, তাই না, এই পার্টটা তো আমরা এখানে নিচ্ছি। সো আমরা এখন দেখেন এই পার্টটাই কে যদি আমরা এখন ধরে নিই যে আমাদের এই পার্টটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট পার্ট, আমি ধরলাম যে আমাদের ফার্স্ট ফাংশন পার্ট। হ্যাঁ, বা আমরা বললাম যে 1f মানে ফার্স্ট ফাংশন 1f। তাহলে এই অর সহ এই পার্টটাকে যদি আমি এখন 1f দিয়ে সাবস্টিটিউট করি, যে এই পার্টটাকে যদি আমি এখন 1f দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে এখানে বসে কি আপনার নট 1f মানে নট এই পার্টটা। তবে নটের কাজ কি, নটের কাজ হচ্ছে আপনি যা বলবেন সে তার অপোজিটটা বলবে। তার মানে আমরা যে এবার এই পার্টটা নিয়ে আসি নট 1f, কপি করলাম, কপি করে এটাকে আমরা এই পার্টখানে নিয়ে আসি। সো নট 1f, তাহলে নট 1f মানে কি, নট 1f মানে হচ্ছে এই যে এই ফুল পার্টটা, রাইট? সো তাহলে এক্ষেত্রে আমরা নট লিখে নিলাম, ব্র্যাকেট দিলাম, দেন 1f-এর জায়গায় এবার আমরা এই পার্টটাকেও সাবস্টিটিউট করলাম। তা নট এটা মানে কি, তার মানে হচ্ছে এইখানে আমরা যা লিখছি তার অপোজিটটা হবে, তাই না? তাহলে এখানে ভ্যালু অফ B6 কী হবে, গ্রেটার দেন 5 আর এটা হয়ে যাবে লেস দেন 8। এবার কিন্তু একটা মানে অ্যাকচুয়াল একটা রেঞ্জ কিন্তু মিন করতেছে, রাইট? কি বলছে, B6-এর ভ্যালু কী হবে, গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 8, ঠিক আছে? আচ্ছা, সো এইবার বাট এখানে কিন্তু হচ্ছে আবার আপনার এখানে দেখি আমাদের কি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে কোনো ইকুয়াল সাইন না। সো এখানে তাহলে কী হবে, ভ্যালু B6 কী হবে, লেস দেন 5 অ্যান্ড হচ্ছে গ্রেটার দেন 8। তার মানে হচ্ছে আপনার 5 থেকে হচ্ছে আপনার 8 পর্যন্ত যাবে, মানে 6, 7, 8 বা এরকম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা গেল। এইবার আসি,
এখানে বলছে ইফ, হ্যাঁ এখানে ইফ বলছে, তাই না? তাহলে এখন এই যে এই পার্টটাকে, এই যে নট 1f, এই পার্টটাকে যদি আমি এখন ধরে নিই আমাদের 2f, ফাংশন 2, তার মানে এই পার্টের জায়গায় আমরা কী করবো, আমরা এখন 2f দিয়ে হচ্ছে আমরা এখন এটাকে মানে সাবস্টিটিউট করে দিব, তাই না? তাহলে আমরা এখন এই ফুল পোর্শনটা নিয়ে আসি। সো আমি এখন এখানে করে দিতে পারি 2f ফাংশন 2। এবার আমি ফুল পোর্শনটাকে নিয়ে আসি, আনলাম। তাহলে দেখেন আমরা কিন্তু 2f এর কিন্তু আমরা ভ্যালু মানে আপনার ইয়ে পেয়ে গেছি, আপনার আউটপুট পেয়ে গেছি, যে এই আপনার এই যে এই 2f এর আউটপুট কি, যে ভ্যালুটা কী হবে আপনার গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 8। এইবার দেখেন, এইবার হচ্ছে আমাদের এইখানে এই যে দুটো ভ্যালু বলা আছে না, এখানে ভালো করে বুঝেন। এই ফার্স্টেরটা ভ্যালু হচ্ছে কি, আপনার যদি কন্ডিশন ম্যাচ করে দেন এই হচ্ছে আপনার এই ভ্যালুটা হচ্ছে আপনার শো করবে। কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে আপনার এই ভ্যালুটা শো করবে। আবার বলতেছি, কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আপনার এই ফার্স্ট ভ্যালুটা শো করবে, এই যে ফোর্থ কোয়ার্টার। আর যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে হচ্ছে আপনার এই ব্ল্যাঙ্ক স্পেস শো করবে। এখন আপনি যদি এইখানে থাকলে, যদি আপনি এখানে লেখা থাকতো আপনার রায়া, তাহলে কী করতো আপনার আপনার এই কন্ডিশন ম্যাচ করলে আপনার এই ফার্স্ট ভ্যালুটা শো করতো, কন্ডিশন ম্যাচ না করলে রায়া শো করতো। মানে মেন কথা হচ্ছে আপনার ইফ দিয়ে এই সামনে হচ্ছে আপনার এখানে যে কন্ডিশন থাকবে, কন্ডিশনের পরে আপনার এখানে তো হচ্ছে আমাদের ভ্যালু থাকবে হচ্ছে দুইটা। ফার্স্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ করলে শো করবে, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ না করলে শো করবে। তাহলে আমাদের এখানে তো ব্ল্যাঙ্ক ছিল, আমরা ব্ল্যাঙ্কই রাখলাম আপাতত। তো তাহলে কি আমাদের এখানে ভ্যালু বা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার কী বলে আপনার ডেটা আপনার এখানে কী আছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে এই কন্ডিশন। তাহলে 2f থেকে হচ্ছে আমরা কী পেলাম, ভ্যালুটা কী হবে আমাদের গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 8। তার মানে এই কন্ডিশন যদি ম্যাচ করে, ভালো করে বুঝছেন, তার মানে B6-এ মানে B6 সেলে হচ্ছে আপনার এই এরকম এই ইন্টিজার ভ্যালু থাকবে। অ্যান্ড সেই ভ্যালুটা যদি কী হয়, সেই ভ্যালু যদি আপনার গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 8 হয়, তাহলে তখনই হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আউটপুট শো করবে ফোর্থ কোয়ার্টার। সো তাহলে এখানে লিখবো যে ইফ কন্ডিশন ম্যাচড then it displayed কি ডিসপ্লে করবে ফোর্থ কোয়ার্টার, আদারওয়াইজ কি হবে মানে কন্ডিশন ম্যাচ না করলে আদারওয়াইজ it displayed blank space। আমরা সিম্পলি ব্ল্যাঙ্ক স্পেসে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই কিন্তু গেল হচ্ছে আমাদের সিম্পল মানে কী বলে এক্সপ্লেনেশন আমাদের এই ফাংশনের বেস করে। আই থিঙ্ক আপনার এখন না বোঝার মধ্যে কিছু নাই। তারপর হচ্ছে আমরা কিন্তু এইটুকু হচ্ছে আমরা আবার কী করতে পারি, আপনার ওভাবে করতে পারি। সো আমি এই ফাংশনটাকে হচ্ছে আমি এটা কপি করে এখানে রাখলাম। এবার হচ্ছে আমরা এখানে ফার্স্টটাকে এই 2f এর জায়গায় হচ্ছে আমরা এই যে নট 1f দিয়ে আমরা সাবস্টিটিউট করলাম, কারণ আমরা জানি যে আমাদের এই 2fটা হচ্ছে আমাদের এই নট 1f। এবার এই 1f এর জায়গায় হচ্ছে আমরা এই পার্টটাকে দিয়ে আমরা সাবস্টিটিউট করলাম, এই যে 1f এর জায়গায় এই পার্টটা দিয়ে আমরা সাবস্টিটিউট করলাম, ব্যাস হয়ে গেল। আচ্ছা আমরা এটাকে নেক্সট লাইনে করি, তাহলে হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে 1f এর জায়গায় হচ্ছে আমরা এই পার্টটা দিয়ে সাবস্টিটিউট করলাম। তাহলে এখানে আমাদের মেইন থিম কি, আমরা তাহলে এখন একবারে বুঝি, হ্যাঁ মানে এইটুকু তো আমরা বুঝছি ভালো করি। এবার হচ্ছে আমরা তারপর একবার বলি যে তার ফার্স্ট হচ্ছে কি আমাদের এই যে এইটা অর, এই যে এইটা তাহলে এখানে বলছে কি B6-এর ভ্যালু লেস দেন 5 আবার গ্রেটার দেন 8। ঠিক আছে, আমরা সেটা লিখলাম যে আমাদের B6-এর ভ্যালু কী হবে, লেস দেন 5 অর গ্রেটার দেন 8। হ্যাঁ তাহলে এখানে হবে অর আর কি, এখানে হচ্ছে হবে অর, এটাতে এন না, এখানে হবে হচ্ছে অর, কারণ আমার কোশ্চেনে বলা আছে অর। তাহলে B6-এর ভ্যালু কী হবে, লেস দেন 5 অর গ্রেটার দেন 8, মানে 5 থেকে কম আর নাহলে 8 থেকে বেশি। কিন্তু এইটা তো কোনো সেন্স মেক করে না। কিন্তু এরপরেই করছে কি, এরপরে হচ্ছে আপনার নট দিয়ে হচ্ছে আপনার এই রেসটাকে হচ্ছে ঘোরাই দিছে, মানে নট এইটা, তাই না, মানে নট এই ফুল পোর্শনটা। তাহলে এখন এইখানে যদি আমরা এখন নট ইউজ করি তাহলে কী হবে, তাহলে হচ্ছে আমাদের এই সব কিছুটা জাস্ট মানে জাস্ট হচ্ছে আপনার ওই উল্টাটা হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। সো এই তাহলে এই পোর্শনটাকে যদি আমরা এখন নট করি, এই যে নট
1f মানে নট এই যে এই ফুল পোর্শনটাকে আমরা যদি নট করি তাহলে কী হবে, লেস দেনের জায়গায় হয়ে যাবে হচ্ছে গ্রেটার দেন 5, আর গ্রেটার দেনের জায়গায় হয়ে যাবে হচ্ছে লেস দেন 8। তাহলে এখন কিন্তু কি আমাদের একটা সেন্স মেক করলো যে আমাদের B6 এর ভ্যালুটা কী হবে, B6 এর ভ্যালু হচ্ছে আপনার B6 এর ভ্যালুর রেঞ্জটা হচ্ছে আমাদের যদি এইভাবে লিখি যে আমাদের গ্রেটার দেন 5, সো 5 গ্রেটার এই লেস দেন সরি ওই তো মানে B6 আমি জাস্ট একবার লিখবো যে B6 গ্রেটার দেন 5, B6 গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 8, মানে এই যে B6 ইজ গ্রেটার দেন 5 আবার B6 ইজ লেস দেন 8। সো তাহলে এখন আমাদের এটা কিন্তু ঠিক আছে যে আমাদের ভ্যালুর রেঞ্জটা হচ্ছে কি আমাদের 5 থেকে 8 পর্যন্ত। এইবার তাহলে আমরা কী করবো, আমরা এইবার হচ্ছে আমরা ইফ ইউজ করলাম। এখন কন্ডিশন আমরা জানি যে আমাদের কন্ডিশন কি, আমাদের কন্ডিশন কিন্তু এটা দেখেন, আমি তাহলে এই কন্ডিশনটা হচ্ছে আমি এখন এইখানে জাস্ট সিম্পলি বসাই দিলাম এই যে এই 2f এর জায়গায়, কারণ এই যে আপনার এই পোর্শন থেকে মানে এই যে এই 2f থেকে মানে এই ফুল পোর্শন থেকে কিন্তু হচ্ছে আমি এখন এই কন্ডিশনটা হচ্ছে আমি এখন ব্যাক পাবো এইটা। তাহলে এখন তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে কি যে B6 এর ভ্যালু যদি 5 থেকে গ্রেটার অ্যান্ড 8 থেকে হয় লেস দেন, তাহলে হচ্ছে কি আমাদের এটা শো করবে। সো এই যে আমরা এখানে লিখলাম যে ইফ কন্ডিশন ম্যাচ, মানে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে দেন ইট ডিসপ্লে 4th কোয়ার্টার, আর যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে আদারওয়াইজ ইট ডিসপ্লেড আ ব্ল্যাঙ্ক স্পেস। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ফুল পোর্শনটা সরাই দিই, জাস্ট আমাদের মেইন ফাংশনটা রাখি, তাহলে এখন আসেন আমরা সিম্পলি হচ্ছে আমাদের অ্যান্সারের জন্য আমরা কী লিখবো। তো আমরা দেখি যে আমাদের অ্যান্সারের জন্য হচ্ছে কয় মার্ক ছিল এখানে, 3 মার্কস। সো আমাদেরকে 3 মানে 3টা পয়েন্ট আমাকে এখানে মার্ক আউট করতে হবে। সো আমরা এখানে সিম্পলি তাহলে ফার্স্টে লিখলাম it checks the value of B6 cell is between 5 and 8. It checks if the value of B6 cell is between 5 and 8, তাই না? মানে জাস্ট এই যে এইটা হচ্ছে কি আমাদের সেই মেইন ফাংশন, যে এইখানে এই যে নট দেন হচ্ছে অর দিয়ে B6 লেস দেন 5 B6 গ্রেটার দেন 8, এটাকে হচ্ছে আমরা নট ওটা হচ্ছে আমরা কি আমরা এখন তাহলে এই রেসটাকে হচ্ছে আমরা উল্টাই দিচ্ছি, মানে B6 গ্রেটার দেন 5 অর B6 লেস দেন 8 নট করলে হচ্ছে কি আমাদের এই ভ্যালুগুলো তো এই ভ্যালুর কন্ডিশন তো উল্টে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি যে if the value of B6 cell is between 5 and 8, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটি ম্যাচ করে। সো আমরা এখানে লিখব যে if it is then it displayed 4th quarter, then it displays 4th quarter, otherwise it displayed a blank space। ব্যাস শেষ, জাস্ট এই 3টা পয়েন্ট আপনি এনশিওর করে আপনার এইখানে আপনার কোয়েশ্চেন লিখলেই হয়ে যাবে, ডান। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন কিন্তু এটা, হ্যাঁ। সো এটা কিন্তু দেখেন সিম্পল জিনিস, কিন্তু জাস্ট আপনি যদি একটু এই প্রত্যেকটা ফাংশনকে আপনার পার্ট টু পার্ট ভেঙে যদি আপনি একটু জাস্ট সিম্পল থিঙ্ক করেন, দেখবেন যে আপনি কিন্তু হচ্ছে অ্যান্সার পেয়ে গেছেন। সো আপনাকে হচ্ছে প্রত্যেকটা ফাংশনের কাজটা হচ্ছে একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, কোনো সমস্যা থাকার কথা না। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাকে অবশ্যই নক করবেন। অ্যান্ড এরপরের ভিডিও থেকে হচ্ছে আমি আপনার আরও প্রায় 5-6টা মতো এরকম ফাংশনের আমি ভিডিও করে দিব।